কিন্তু জিজ্ঞাসা হচ্ছে কোরআন তো আমাদের জন্য, আমরা মানার কথা বলি, আমরা পড়ি, কোরআনকে মহব্বত করি, তারপরেও কোরআন আমাদের জন্য, আমরা মাঝে মাঝে দেখি কাজ করে না, ঠিক না? কথা বলেন। একটা উদাহরণ মনে পড়ছে, যুবকরা মুখস্থ রাখবে। কয়টা উদাহরণ দেয়? এটা হচ্ছে উদাহরণ নম্বর 1। কয় নম্বর? জোরে বলেন। আমি একবার মাহফিলে যাচ্ছি, ঝিনাইদহে আমার মাহফিল। ঢাকা থেকে যাচ্ছে মানিকগঞ্জের উপর দিয়া, সামনে পদ্মা নদী। এখন পদ্মা নদী যেই না বাচ্চা, সামনে ফেরিতে উঠছি আমি গাড়ি নিয়ে। ফেরিতে ওঠার পরে আসরের ওয়াক্ত হয়ে গেছি। ফেরিতে যারা উঠেছেন জীবনে তারা জানবেন, গাড়ি রাখার সাথে সাথে আমি লাফ দিয়া ফেরি যেইটা আছে ফেরির ছাদের উপরে উঠে গেছি, যে আর তো দেরি করার সুযোগ নাই, নামাজ তো আমার শেষ হয়ে যাবে। ছাদের উপরে ওঠার পরে নামাজের জন্য জায়গা করা থাকে, গভীর মনোযোগ আমার দিকে খেয়াল করে। যেই না উপরে উঠছি, উঠার পরে দেখলাম যে আমার তো দিক ঠিক করা লাগবে। সাথে সাথে আমার মোবাইলের থেকে বের করলাম, আপনাদের মোবাইলেও আছে, সাথে সাথে মোবাইল থেকে বের করছি। এই যে দেখেন কম্পাস, কম্পাস দেখলাম। কম্পাস দেখে এই যে আপনাদের যেরকম এই কোণা বরাবর পশ্চিম, ঠিক না? কম্পাসের ধর্ম উত্তর দক্ষিণ, সাথে সাথে তার পূর্ব পশ্চিম আইডেন্টিফাই করে সাথে সাথে নামাজে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ছি। নামাজ পড়া যাই না শেষ, ডান পাশে তাকায় দেখে এক মুরব্বী বসে আছে, আর আমার দিকে শুধু হাউমাউ করে কোন করে তাকায় আছে। একটা মানুষ যদি একজনের দিকে অনেকক্ষণ তাকায় তাকে বিব্রত লাগে, ঠিক না? চিনি না জানি না, মুরব্বী খালি তাকায় আছে। আমি বললাম, চাচা আসসালামু আলাইকুম, কি ব্যাপার? বলছে, বাবা তুমি তো বিরাট অবাক করে দিছো আমাকে। আমি বললাম, কি কাজ করে আপনাকে অবাক করলাম? বলে, তোমার আগে আমি ওই জায়গায় নামাজ পড়ার জন্য আসছিলাম, আসার পরে এক লোককে কোন দিকে কেবলা বুঝতে পারি না, জিজ্ঞাসা করলাম কেবলাটা কোন দিকে। একজন বলল এই দিকে। সাথে সাথে একটু সন্দেহ হলো, কিরে এই দিক কেবলা? হতেও পারে, নাও পারে। আরেকজনের থেকে একটু শুনি তো। আরেকজনকে বললাম, ভাই কেবলা কোন দিকে? ও বলল, চাচা এই দিকে। আরে মুশকিলের কথা, একজন বলে এদিক, আরেকজন বলে এদিক। আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম, উনি বললেন মাঝ বরাবর। আমিও চিন্তা করলাম আর শোনার সময় নাই, 2 দিকের মাঝ বরাবর দেই নামাজ। আমি নামাজ পড়লাম, কিন্তু অবাক হয়ে গেলাম, তুমি যখন আসলে কাউকে জিজ্ঞাসা করলে না, আমি যেদিকে নামাজ পড়ছি সেই দিকেই তুমি নামাজ পড়লে, ব্যাপারটা কি? আমি বললাম, চাচা তাহলে এই জন্য আপনি অবাক হয়েছেন। শোনেন, আমার মোবাইলের মধ্যে কম্পাস আছে, আমি কম্পাসে উত্তর দক্ষিণ তার ধর্ম, আমি পূর্ব ও তার বিপরীত পশ্চিম। যেহেতু আমরা খানায় কাবার থেকে পূর্ব পাশে, আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি না, কেবলার দিকে, কিন্তু আমাদের কেবলাটা পশ্চিম দিকে। এই জন্য আমি আমার কম্পাস থেকে দেখে নামাজ ঠিক করে ফেলছি। এই জন্য আমার কেবলা কারো কাছে জিজ্ঞাসা করা লাগে না। মুরব্বী বলছে, বাবা আমিও তো সারা দেশে মাঝে মাঝে সফর করি, আমাকে কি একটু উপকার করা যাবে? আমি চিন্তা করলাম বিরাট সুযোগ, উনি নামাজ পড়বে কম্পাস দেখে দেখে, আর আমি খালি তাকে একটু সিস্টেমটা দেখায় দেব, তাইলে তো সওয়াব আমারও হবে। আমি বললাম, চাচা কোনো ব্যাপারই না, 2 মিনিট, আমার ইন্টারনেট আছে, সব আছে, আমি আপনার কম্পাস ইনস্টল করে সুন্দর করে তুলে আপনার মোবাইলে সেট করে দিচ্ছি। মুরব্বী তো খুশিতে বাক বাক। হুজুর একটা পাইছি, অন্তত পক্ষে আমার এত বড় কল্যাণ করবে। আমি বললাম, চাচা আপনার মোবাইলটা দেন। মুরব্বী খুশিতে লাফাতে লাফাতে পকেটের থেকে মোবাইল বের করে আমার হাতে ধরায় দিয়েছে। মোবাইল হাতে নিয়ে তো দেখি নোকিয়া 3220। বুঝে থাকলে বলেন, রংপুরের ভাইয়েরা আপনারা হেসে দিচ্ছেন, তার মানে বোঝা গেছে যে মোবাইলটা আমার হাতে দিচ্ছে ওটা বাটন মোবাইল। কি মোবাইল? এবার একসাথে উত্তর দিবেন, বাটন মোবাইলে গুগল প্লে স্টোর আছে তো? গাগল বাটন মোবাইলের মধ্যে কোনো অ্যাপস নামায় ওটা ডাউনলোড করা যাবে তো? ভালো করে বোঝেন, কোরআন আপনার সাথে আছে, প্রেসক্রিপশন আপনার সাথে আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত বাটন মোবাইলের মতো হয়ে আছি। আমরা নিজেদেরকে কোরআনের অ্যাপসটা আমার জীবনে যেন সেট হয়, আমরা সেই রকম মুসলমান এখনো হতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন কোরআনের 1 নম্বর কাজ, কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন। আল্লাহ বলছেন সাথে সাথে তোমার কি কাজ? আল্লাহ বলছেন এই কোরআনের আরেকটা কাজ হচ্ছে ওয়াশিফা
সব জায়গার জন্য প্রেসক্রিপশন নয়। কোরআন মূল কাজ করবে তোমার অন্তর ঠিক করার জন্য। কোরআনের কাজ হবে তোমার অন্তরকে ঠিক করা, ঠিক কি না? জিজ্ঞাসা করবেন আপনারা, হুজুর অন্তর ঠিক করে কি লাভ, অন্তর ঠিক করার ফায়দা কি? আমি আপনার কাছে বলতে চাই ভাই, ভালো করে বোঝেন, এই দুনিয়ার বুকে নানান কিসিমের মানুষ আছে। এই দুনিয়ায় ধনী আছে, গরিব আছে, এই দুনিয়ায় বড় লোক আছে, এই দুনিয়ায় মিসকিন আছে, সাদা আছে, কালো আছে, নানান শ্রেণীর মানুষ আছে। ওই মানুষগুলো আরবের আছে, অনারবের আছে, ওই মানুষগুলা লম্বা আছে, খাটো আছে, কিন্তু আল্লাহর কাছে এগুলো একটাও বিবেচ্য বিষয় নয়। আল্লাহর কাছে বিবেচ্য বিষয় হচ্ছে আল্লাহর কাছে কে কত বেশি তাকওয়া নিয়ে হাজির হতে পারেছে। আল্লাহ বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি যদি জান্নাতের উপযুক্ত করে তোমাকে তৈরি করতে চাও, তোমার বাহ্যিক রূপে নয়, বরং তোমার অন্তরকে কোরআনের আলোয় আলোকিত করে আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট নেওয়া লাগবে।